নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে ঠিক একটি নতুন ধরনের রেসিপি বানাবো। আমি আজকের নতুন ধরনের রেসিপি বলতে আমি মটর কলাইয়ের রসগোল্লা বানাবো, মিষ্টি রেসিপি। তো আমি কিভাবে বানাই পুরো ভিডিওটি আমার দেখতে থাকুন। আর অনেকে অনেক রকমের ছানার বা সুজির রসগোল্লা খেয়েছেন, এই মটর কলাইয়ের রসগোল্লা কি খেয়েছেন? দেখুন আমি কিভাবে বানাই। আমি এখানে 500 মটর কলাই নিয়েছিলাম, আগে থেকে ভিজিয়ে দিয়েছি। আর দেখুন একটা দেখাবার জন্য আপনাদের কাছে রেখেছি আমি। দেখুন এই যে এই খোসাগুলো এরকম হাত দিয়ে দিলে কিন্তু ছেড়ে যাবে ভিজানোর পরে। এই খোসাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আর এই মিষ্টি রেসিপিটার জন্য কিন্তু খোসাগুলো রাখা যাবে না। এবারে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। দেখুন এতে এবারে ছেঁকে সবগুলো দিয়ে দেব। আমি মিক্সিতে করেছি, আপনারা চাইলে হামাদিস্তায় বা শিলনোড়াতে বেটে করতে পারেন, তবে শিলনোড়াতে একটু অসুবিধেই হয়, মিক্সিতে বা হামাদিস্তায় ভালো হবে। প্রথমে হামাদিস্তায় কলাইগুলোকে ভেঙে নিয়ে শিলে বেটে নিলেও হবে। এতে আমি সব কলাইগুলো ছেঁকে দিয়ে দিচ্ছি। সব আমি দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু আমি পেস্ট করার সময় কিন্তু একটুও জল দেব না, কলাই থেকে যা জল বেরোবে ওতেই হয়ে যাবে। আমি এবারে মিহি করে বেটে নিচ্ছি মিক্সি। আমি মিক্সিতে দেখুন পুরো একদম বেটে নিয়ে চলে এসেছি। আর কতটা মিহি করে বেটেছি দেখুন। আর আমি কিন্তু একটু এখানে জল ব্যবহার করিনি। আমি অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে মিষ্টিটা খেতে আরও দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। এবারে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে এবারে আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি উনুন ধরিয়ে নেব। আমি মটর কলাইয়ের রসগোল্লা বানানোর জন্য আগে চিনির শিরা তৈরি করে নেব। দিয়ে দেব চিনি। এখানে একটু রস অনেকটা পরিমাণেই লাগবে। দিয়ে দেব জল। আমি এবারে চিনি গুলিয়ে ভালো করে চিনির শিরা তৈরি করে নেব। এই মিষ্টিটার জন্য কিন্তু একতার দুতারের কোনো প্রয়োজন নেই। চিনি গোলা হয়ে গেলে ফুটে গেলে নামিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে রাখা। আমার একদমই চিনির শিরা রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢেলে নেব। রসগোল্লাগুলো ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। আর অবশ্যই কিন্তু এই মটর কলাই বাটাটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে খুব বড় বড় হবে, ভাজার সময় ফুলেও যাবে, রসে দিলেও ফুলে যাবে। আর এটাকে কিন্তু লো টু লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। আমি আমার পছন্দের সাইজের দিচ্ছি। দেখুন আপনারা আপনাদের পছন্দের মতন দেবেন। এই যে এইভাবে একটু চিপটিয়ে নিলাম। এবারে তেলে ছেড়ে দেব। একদমই লো টু লো ফ্লেমে আমি কিন্তু রেখে ভেজে নেব। আমি একটু বড় বড় বানাচ্ছি, আপনারা চাইলে ছোট সাইজেরও বানাতে পারেন। যার যেরকম সাইজে সে সেরকম বানিয়ে নেবে। আর বেশি দেব না, আর একটা দিয়ে দেবো বাস। এবারে উল্টিয়ে পাল্টিয়ে কম আছে আমি লাল লাল করে ভেজে নেব। আমার এক পিঠটা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে নেব। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ভিতরের কোনো অংশটি যেন না কাঁচা না থেকে যায়, তাহলে কিন্তু গন্ধ ছাড়বে কাঁচা মটর কলাইয়ের। আর রসগোল্লাগুলো খেতেও ভালো লাগবে। একদমই আমি কম আছে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমি পুরো একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লাল লাল করে। একবারে আমি এই তেল থেকে তুলবো আর চিনির রসে দিয়ে দেবো। আর ভালো করে একটু তেল ঝরিয়ে নেব। তেল কিন্তু থাকলে হবে না, খুব একটা খেতে ভালো লাগবে না। সেই করে আমি ভালো করে তেল ঝরিয়ে নিলাম। একদম এই গরম অবস্থাতেই এই রসে দিয়ে দেব। ঠান্ডা করার কোনো দরকার নেই। আর সেমভাবে দেখুন আমি আরও বড়াগুলো ভেজে নিচ্ছি।
দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আমার সব প্রায় রসগোল্লাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম শেষের পথে ভালো করে তেল ঝরিয়ে নেব। আর দেখুন এই গামলিটা আমার ছোট হয়ে গেছে, তাই এই বড় একটা থালা নিয়েছি, এটাতে আমি রস আর ওই মিষ্টিগুলো সব ঢেলে দেব। দেখুন এই রসটা পুরো একদম সব টেনে নেব। আর কি সুন্দর একটা বন্ধুরা এলাচের গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। আমি এতে হাফ আর এতে হাফ করে নিচ্ছি। আর আমি এগুলো চাপা দিয়ে 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন কতটা রস খেয়ে নিয়েছি, আরও রসটা টানবে। আমি একটা একটা করে এই গামলিতে তুলে দেব। আর একটা আমি আপনাদেরকে কেটে দেখাই। দেখুন, দেখেছেন ভাজার সময় কত শক্ত। দেখুন কত সুন্দর ভিতরে রস। দেখুন আর এই আমি মটর কলাই দিয়ে বানিয়েছি রসগোল্লা। সামনেই কিন্তু দুর্গাপুজো, জন্মাষ্টমীর দিনে বানিয়ে লুচির সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একদমই ইউনিক রেসিপি। কিন্তু আমার এই মটর কলাইয়ের রসগোল্লাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর অবশ্যই আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, পরিবারের সকলে খুব খুশি হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।